শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির এক অদ্ভুত লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সৃষ্টির এই অদ্ভুত লীলায় আমরা মায়া মোহে আটকে আছি, নিরন্তর লড়াই করে চলেছি। কখনো নিজের সাথে নিজে, কখনো পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশের সাথে, কখনো বা বেঁচে থাকার জন্য লড়াই করেছি। আর এই লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত করতে হয়। জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে থেকে চলার নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। সে পথ এসে কেউ কখনো তৈরি করে দিয়ে যায় না। তাই নিজের চলার পথ, নিজের পাকে মজবুত করে রাখার জন্য কিছু কিছু জিনিস অবশ্যই আমাদের মেনে চলা উচিত বা আমাদের জীবনে পালন করা উচিত। আমাদের সৃষ্টির এক অদ্ভুত নিয়ম। সমস্ত প্রাণীর মধ্যে মায়া, মমতা, ভালোবাসা এক অদ্ভুত যোগসূত্রে মেলবন্ধনে আবদ্ধ করে রেখেছে প্রকৃতিকে। কিন্তু আমাদের মানুষকে এক অদ্ভুত বৈচিত্র্য দিয়েছে। সমস্ত প্রাণী বিষধর কি কার বিষ নেই, তার গুণটা আমরা দেখলে চোখে বুঝতে পারি, কিন্তু মানুষকে দেখে তা বোঝা কখনোই সম্ভব নয়। সে বিষধর না তার বিষহীন। এক অদ্ভুতভাবে মানুষকে সৃষ্টি করেছে। মানুষকে বিশ্বাস করলে তার থেকে ভয় থাকে বিশ্বাস ভেঙে যাওয়ার। আর অবিশ্বাস করলে তাকে হারাতে হয়। বিশ্বাস করলে সে সাথে থাকে না, আর অবিশ্বাস করলে সে হারিয়ে যায়। এ এক অদ্ভুত সৃষ্টি। কখন কাকে বিশ্বাস করব আর কখন সে বিশ্বাস লঙ্ঘন করবে, এটা ভেবেই আমরা আতঙ্কিত থাকি। কিন্তু সবচেয়ে সহজ যেটা, আমরা নিজের প্রতি নিজে বিশ্বাস রাখি আর স্বয়ং ভগবানকে বিশ্বাস করি। অন্য কাউকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু ভরসা হারিয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু নিজেকে আর ভগবানকে, এই দুজনকে বিশ্বাস করলে কখনো ঠকতে হয় না, কখনো আফসোস করতে হয় না এই কিছুর জন্য যে সে আমার বিশ্বাস ভেঙে চলে যাবে। কিন্তু কোনো পাখি একটা নির্দিষ্ট ডালে বসে থাকে, শুকনো ডাল হলেও সে ভয় পায় না, সে বিশ্বাস করে তার নিজেকে, সে পড়ে যাবে না। তেমনই আমাদের নিজের উপর নিজে যদি বিশ্বাস করি আর একমাত্র স্বয়ং ঈশ্বরকে যদি আমাদের প্রার্থনা জানাই, আমার মনে হয় না তিনি আমার প্রার্থনা না শুনে থাকবেন। একাগ্র চিত্তে তার প্রার্থনা করলে তিনি অবশ্যই তা পূরণ করেন। কিন্তু সঠিক সময় সঠিক কর্ম নিজেকেই করতে হয়। রাধে রাধে।